নমস্কার বন্ধু, আমি ঘোষবাবু ট্রিপল ওয়ান। আমি এসেছি আজ মেদিনীপুর শহরের, মানে আমাদের প্রাণের শহর মেদিনীপুর। সেই শহরে মেলা হচ্ছে। মেলাটার নাম হচ্ছে প্রথম আঞ্চলিক সৃষ্টিশ্রী মেলা। এই মেলাটা হচ্ছে আমাদের কলেজেট স্কুল ময়দানে। কলেজেট স্কুল ময়দানের মধ্যে শুরু হয়েছিল 12ই জানুয়ারি 2024 এবং 17ই জানুয়ারি 2024 পর্যন্ত চলবে। তো বেশি কথা না বলে মেলার মধ্যে ঢোকা যাক। মেলার মধ্যে ঢুকতেই প্রথমে বাঁ দিকে বাচ্চাদের মানে জাম্পিংয়ের ব্যবস্থা আছে, আর বাচ্চাদের খেলাধুলার ব্যবস্থা আছে এখানে, এবং সম্পূর্ণ বিনামূল্যে। এখানে কোনো পয়সা কড়ি লাগে না বাচ্চাদের জন্য, সম্পূর্ণ বিনামূল্যে। এটা মেলা কর্তৃপক্ষের উদ্যোগে তৈরি। তারপরে আছে বাচ্চাদের ওই নাগরদোলার মতন, গাড়ি চেপে ঘুরবে। আর ডান দিকে আছে, ওই ডান দিকতে আছে একটা মানে বেশ সুন্দর একটা বসছে, স্টল বসেছে। তো সামনে গিয়ে দেখি স্টলের মধ্যে কি আছে। এটা কারিগরি হাট। বাহ, কি সুন্দর নাম, কারিগরি হাট। দেখি কারিগরি হাটের মধ্যে কি দেখতে পাওয়া যায়। এখানে দিদিভাই জামা কাপড় এবং কাপ প্লেট সব হাতের ডিজাইন করা একদম জিনিসপত্র নিয়ে বসে আছে। আর একটা কথা, হ্যাঁ, এই মেলাটাতে পুরো মানে যারা হাতের বিভিন্ন ধরনের ডিজাইন, হাতে বানানো জিনিসপত্র, মানে পুরো ম্যানুয়াল, যেটা মানে মানুষের দ্বারা ম্যানমেড জিনিসপত্র নিয়ে বসে আছে। প্রচুর মানে জিনিসের সমাগম এখানে। বাড়ি সাজানোর জিনিসপত্র আছে এখানে। মানে এটা কি পাটের দড়ি দিয়ে যে বানানো হয়, সেই পাটের দড়ি দিয়ে বানানো। এক দিদিভাই বানাচ্ছে এখানে বসে বসে। আর ওই পাশটাতে আছে মানে মেন মঞ্চটায় যাবো, তার আগে এটা দেখিয়ে দিই। আর এই দিকটা ফুড কোর্ট, খাবার দাবার ব্যবস্থা রয়েছে। আর ওই দিকটাতে আরও জিনিসপত্র রয়েছে। তো কি আছে না আছে একটু দেখে আসি সামনে গিয়ে। এখানে আবার ফ্রি ওয়াইফাই জোন। মানে এটা খুব দারুণ একটা জিনিস, মানে ইউনিক জিনিস। মানে এখানে যে স্ক্যানটা আছে, স্ক্যানারটায় স্ক্যান করলে তোমার মোবাইলটা পুরো ওয়াইফাই অপারেট হয়ে যাবে, মানে ফ্রি ওয়াইফাই জোন এটা। আর ওই দিকটাতে আছে পুরো স্টলগুলোতে পুরো একদম নাম্বারিং করে করে স্টলিং করা আছে, যাতে মানে যারা যাবে দেখতে তাদের ভিড় যাতে মানে বজায় রাখা যায়। এখানে একটা ছোট্ট ফোয়ারা করা আছে, বেশ লাইটিং ফাইটিং আছে, দিদিভাই ফটো তুলতেছে। আর এখানে একটা মানে কি সেলফি স্ট্যান্ড, পশ্চিম মেদিনীপুর সৃষ্টিশ্রী। ফোয়ারাটা বেশ সুন্দর, লাইটিং হচ্ছে, লাল নীল লাইট জ্বলতিছে, ফটো উঠাচ্ছে দিদিভাই। আর এই দিকটাতে কাঠের মানে কাঠ আর বাঁশ দিয়ে তৈরি একতারা রয়েছে। আচ্ছা, বাঁশি টাঁশি সব এখানে বললাম না, যে কিছু আছে সব ম্যানমেড, মানে মানুষ নিজের হাতে তৈরি করে নিয়ে এসছে। হস্তশিল্পী মেলা যেটা বলা হয় আর কি। বিভিন্ন ইউনিক জিনিস দেখতে পাওয়া যাচ্ছে। আর ওই দিকটাতে গিয়ে একটু দেখি কি আছে। মূল মঞ্চটা যেটা আছে পরে দেখাচ্ছি, ধৈর্য ধরুন একটু। মানে মূল মঞ্চটা দারুণ সাজিয়েছে, চেয়ার টেয়ার ফাঁকা এখন, মানে লোকজন অতটা এসেনি, সব ঘোরাঘুরি করতেছে স্টলের মধ্যে। আর লোকজনের এখন প্রায় 7টা 8টা বাজে, তো এখনও মানে লোকজন ঠিকভাবে আসেনি মেলাতে। যারা আসছে ওই স্টলের মধ্যেই ঘোরাঘুরি করতেছে। এইটা হচ্ছে মূল মঞ্চ, সৃষ্টিশ্রী মূল মঞ্চটা খুব দারুণ ডেকোরেশন করা হয়েছে একদম। এই সোফা টোফাগুলো রয়েছে ভিআইপিদের জন্য। আর এখানে লাইভ চলতেছে, এই যে ক্যামেরা লাইভ চলতেছে এখানে। মিউজিক অপারেটর সব বসে আছে। মূল মঞ্চটা খুব দারুণ ডেকোরেশন, বারবার বলতেছি, মানে মন ছুঁয়ে যাওয়ার মতন ডেকোরেশন করা হয়েছে। আর এই দিকটা এখন থাক, পরে একটু ঘুরে আসি, মেলাটা পুরো ঘুরে দেখিয়ে দিই তোমরাকে, তারপরে মূল মঞ্চে আসবো আরও। এখন যাবো স্টলগুলোতে একটু দেখতে। স্টলগুলোতে খুব নাম্বারিং করে একদম দারুণ সব স্টল নম্বর দিয়ে বসানো হয়েছে।
এবারে এক এক স্টলগুলো একটু ভালো করে দেখে নিই। স্টলের মধ্যে সমস্ত কিছু জিনিস, জামা কাপড়, শীতের পোশাক এবং হস্তশিল্পী মানে হাতে তৈরি সব জিনিসপত্র, ডিজাইন সব জিনিস এসছে এখানে, মানে নিয়ে এসছে বিভিন্ন দূর দূর জায়গা থেকে। আর এখানে পুরো শীতের চাদর টাদর আছে, জামা কাপড় আছে, মানে সব তাঁতের শাড়ি। আর এখানটায় মানে ফুলদানি টাইপের, এটাও সব একদম ম্যানমেড। এখানটায় সুন্দর সুন্দর মূর্তি আছে, মানে মাটির মূর্তি টুর্তি। আর এখানটায় হচ্ছে মনে হচ্ছে কমিটির কিছু একটা, মানে বেশ বড় স্টল একটা নিয়েছে, বিভিন্ন জিনিস বিয়ের টুকুর টুকুর সব বিক্রি হচ্ছে। আর এই যে বলছিলাম না যে মূর্তিগুলো, এইসব মূর্তি পুরো মানে মাটির তৈরি মূর্তি, দারুণ দারুণ সব মূর্তি নিয়ে বসে আছে। আর এটা হচ্ছে পাটের তৈরি, মানে পাট থেকে তৈরি করেছে সব পুতুল, ছোট ছোট জিনিসপত্র, মানে সব মিলিয়ে দারুণ, যাকে বলা হয় সব মিলিয়ে দারুণ। মানে আপনারা আসতেই পারেন, মানে এসে দেখে যেতে। ওইটা দিকটা আবার কি ডিসপ্লে জোন, দেখি ডিসপ্লে জোনের মধ্যে কি আছে। ডিসপ্লে জোন মানে এখানটাতে বিভিন্ন জিনিস ডিসপ্লে করা আছে, জামা কাপড় পুরো যেরকম মলে যেরকম ডিসপ্লে করা হয়, মানে হাতে নিয়ে দেখতে পারেন যে কোনো জিনিস। এখানে মাদুর টাদুর রয়েছে, এখানে জামা কাপড়, সেদিকটাও যা ছিল এদিকটাও তাই বেশি, মানে স্টলগুলো একটু মানে খোলা খোলা ওপেনিং করা আছে, আর জিনিসপত্র হাতে নিয়ে দেখা যেতে পারে। আর এখানে কোম্পানি থেকে কি একটা অ্যাডভার্ট মারতেই, যাই হোক। আর এই দিকটাতে মানে লোকজনের একটু জমায়েতটা একটু বেশি, মানে এই দিকটাতেই লোকজন বেশি, মেলাতে লোক অতটা নেই। আর এই দিকটাতে একটু ঘুরে দেখি ভালো করে কোথায় কি আছে না আছে। এখানটা বেশ দারুণ, মানে পাখির বাসা, মাটির হাতি ঘোড়া সব ঝোলানো রয়েছে, একটা মাদল রয়েছে, মানে আদিবাসীদের একটা ঐতিহ্য দেখা যাচ্ছে এখানটায়। আর এখানটায় আবার নার্সারি, ফুল চারা বিক্রির জন্য বসে আছে, দারুণ দারুণ সব চারা নিয়ে এসছে। ডিসপ্লে মানে সব কিছু এখানে ডিসপ্লে করা হচ্ছে। এখানটা একটা পৌরসভার মশা মানে তাড়ানোর মেশিন রয়েছে এখানে, মেদিনীপুর পৌরসভার। আর এখানটায় একটা কি বেশ গ্রাম্য পরিবেশ দেওয়া আছে, একজন মহিলা ছাগল নিয়ে দাঁড়িয়ে আছে। আর এখানে বাড়ির সামনে মুরগি টুরগি ঘোরাঘুরি করতেছে এসব। এখানে আরেকটা নার্সারির অ্যাড মারা হচ্ছে এখানটায়। মানে এখানে এলে কোনটা দেখবো কোনটা নেই একটা বিশাল ব্যাপার, সপরিবারে আসাই যেতে পারে এই মেলাটা দেখে যেতে পারেন। এখানটায় আবার একটা কাঁচের মধ্যে বেশ গ্রাম্য পরিবেশ, গাছপালা, পশু পাখি, মানে সব মানে ড্যামো টাইপের দেওয়া রয়েছে। এখানে ওয়েস্ট বেঙ্গল অ্যাগ্রো লিমিটেড, মানে চাষবাসের জিনিসপত্রের অ্যাডভার্টাইজ, পাওয়ার টিলার অ্যাডভার্টাইজ দেওয়া আছে। আর এখন একটু মঞ্চের দিকে যাই, এখনই অ্যানাউন্স হলো, মানে মঞ্চে অ্যানাউন্স হচ্ছে জি বাংলার একটা শিল্পী মঞ্চের মধ্যে গান গাইবে, তো দেরি না করে মঞ্চের দিকে যাই। আর এই সেই জি বাংলা শিল্পী, ঠিক ভালোভাবে দেখা যাচ্ছে না, মানে ক্যামেরাটা একটু লো কোয়ালিটির ফটোর জন্য। এটা হচ্ছে জি বাংলা সিনেমার একজন শিল্পী। গানটা শোনাবো না, গানটা শোনালে কপিরাইট হতে পারে, তাই গানটা শোনাবো না। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির অনুপ্রেরণায় এই মেলাটা, মানে হস্ত শিল্পীর আঞ্চলিক স্তরের মেলা এটা। এরপরে চলে যাব একটু ফুড কোর্টের দিকে, ফুড কোর্টের দিয়ে কি ব্যবস্থা আছে একটু দেখিয়ে নেব। চলো তাহলে দেরি না করে ফুড কোর্টের দিয়ে যাওয়া যাক।
চেয়ার পুরো খালি এখনো এসেনি। তাছাড়া শেষের দিকে মেলা তো তো লোকজন হয়তো অতটা নেই। এই দিকটা হচ্ছে ফুড কোর্ট, দেখা যাক ফুড কোর্টের মধ্যে কি পাওয়া যায়। পৌঁছে গেছি ফুড কোর্টের মধ্যে। ফুড কোর্টটা বেশ লাইটিং ফাইটিং দিয়ে সাজানো, নিচে পুরো একদম ম্যাট বিছানো রয়েছে। এখানে একটা বড় ধরনের স্ক্রিন লাগানো রয়েছে, মানে ওই প্রোগ্রাম কি চলতেছে স্টেজের মধ্যে, মূল মঞ্চের মধ্যে সেই প্রোগ্রামটা এখানে টেলিকাস্ট হচ্ছে। সব মিলিয়ে ফুড কোর্টটা দারুণ, একদম সাজানো গোছানো। এখানেও স্টল নম্বর করে দেওয়া রয়েছে, সমস্ত কিছু পাওয়া যায়, ফুচকা থেকে শুরু করে একদম বিরিয়ানি পর্যন্ত। তো এখানটায় ফুচকা টুচকা বিক্রি হচ্ছে, ওই দিকটায় কী হচ্ছে এখানটায় আবার হাতি ঘোড়া সব কাঠের পুতুল টুতুল বিক্রি হচ্ছে। মানে এত সব শিল্পীরা সব শিল্পী মানে কারুকার্য তৈরি করে নিয়ে এসছে, মানে এক জায়গাতে তাদেরকে বসানো সম্ভব হয়নি। ফুড কোর্টের মধ্যেও মানে এরা বসে আছে। চলো সব মিলিয়ে সব ভালোই। তো ফাইনালি সব মেলাটা ঘুরে টুরে দেখলাম, সব মিলিয়ে খুব ভালোই লাগলো মেলাটা দেখলাম। এবং বারবার বলতেছি তোমরা সবাই ফ্যামিলিকে নিয়ে এসো, বাচ্চা টাচ্চা নিয়ে এসো, মেলাটা ঘুরে দেখলে খুব ভালো লাগবে। আর যেহেতু আমাদের প্রাণের শহর মেদিনীপুর, সেই শহরের মধ্যে মেলা হচ্ছে, ভালোই। চলো বাই, গুড।